আসসালামু আলাইকুম। আমি তামজিদ হুসাইন শুদ্ধ। ফার্স্টেই বলি, তোমরা 9-10 এর যেই পরিমাণ ফিজিক্স পড়ছো, ঠিক আছে, ওইটা ইন্টার লেভেলে জাস্ট 10%। ঠিক আছে। এখন তোমাদের যে মেন ফিজিক্সের পড়াটা সেটা কিন্তু শুরু হয় তোমাদের ইন্টার লাইফ থেকে। তোমরা এখন ইন্টারে উঠছো, এখন তোমাদেরকে আমি আগে সতর্ক করে দিই, তোমরা যদি এখন একদম 4-5 ঘন্টার একটা ওয়ান শটে পরে একটা ক্লাস শেষ করো, এটা তোমাদের জন্য ক্ষতিকর হবে। কারণ কি, এখন যদি তোমাদের এখন তোমাদের এখনো বেসিক কিন্তু ঠিক হয় নাই। তো তোমাদের আগে বেসিক ঠিক করতে হবে, তারপরে তোমাদের মোটামুটি বুঝতে হবে কোথায় কি সূত্র, কেমনে কি সবকিছু বোঝার পরে লাস্টের রিভিশনের টাইমে তোমরা ওয়ান শট মারতে পারবা। ওই টাইমে আমি ওয়ান শট আনবো না, ইনশাল্লাহ। তো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টর পড়বো। কি পড়বো আমরা? আমরা পড়বো ভেক্টর। আমরা আজকে ভেক্টর পড়বো ফিজিক্সের। ঠিক আছে। বোর্ডে একটু হাতের লেখা খারাপ হয়, একটু ম্যানেজ করে নিও, মানে বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ। হোয়াটএভার। দেখো, ভেক্টর এমন একটা চ্যাপ্টার, এটা হলো ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে। ভেক্টর এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা না করলে তোমরা ফিজিক্সের ফার্স্ট পেপার কিচ্ছু পারবা না। কারণ কি, এর পরবর্তী 3, 4, 5, 6, 7, 8 মানে মোটামুটি যেই সব চ্যাপ্টার আছে সবগুলোতেই কিন্তু ভেক্টরের একটা না একটা ছোঁয়া আছে। তো তোমাদের ভেক্টর ভালো মতো পারতেই হবে, ভেক্টর একদম কঠিন ভাবে পারতে হবে, মানে তুমি একদম সেই লেভেলের ভেক্টর পারো। তা না হলে তোমার কিন্তু ফিজিক্সে দুর্বলতা থেকে যাবে। তো এই দেখো, আজকে আমি ফার্স্ট ক্লাস নিতেছি, এটা পার্ট 1 হবে, আরো অনেকগুলা পার্ট আসবে, কিন্তু ইনশাআল্লাহ তোমাদেরকে আমি ভেক্টরটা মোটামুটি খুব ভালোভাবে শিখিয়ে দিব। ঠিক আছে। যাই হোক, ফার্স্টে তোমরা জানো রাশি কাকে বলে? বলো, আমাকে বলো, রাশি কাকে বলে? সাধারণত অনেকে অনেক অ্যান্সার দিতে পারো যে ভাইয়া, আমরা যে পরিমাপ করার জন্য যা মানে যেই বিভিন্ন কিছু বলতে পারো, সেগুলোকে রাশি বলে। লাইক ধরেন আপনি এই যে এখান থেকে ওই পর্যন্ত কি 10 মিটার, এটা একটা রাশি হইতে পারে। বিভিন্ন কিছু একটা রাশি হইতে পারে, রাশির এক্সাক্ট একটা সংজ্ঞা আছে। রাশি বলতে কি বুঝে, এটা কিন্তু তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবা। এখন দেখো, রাশি কয় প্রকার? রাশি সাধারণত 2 প্রকার। রাশি 2 প্রকার। রাশি বানান তো হয়েছে মনে হয়। যাই হোক, হইলে হয়েছে, না হইলে নাই, তোমরা বুঝলেই চলে। রাশি 2 প্রকার। একটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশি। আরেকটা হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন দেখো, স্কেলার রাশি এমন একটি রাশি, যেই রাশিতে সাধারণত পরিমাপ করার জন্য আমাদের শুধুমাত্র মান লাগে, দিকের কোনো প্রয়োজন হয় না। যেমন ধরো, আমরা যদি বলি এই জিনিসটার ভর 5 নিউটন, জিনিসটার ভর কত? 5 নিউটন। তাহলে কি এখানে কি কোনো দিকের প্রয়োজন হয়েছে? জাস্ট একটা মান প্রয়োজন হয়েছে না? অর্থাৎ যেই রাশি পরিমাপের ক্ষেত্রে, যে রাশি পরিমাপের ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র মানের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হয়, তাকে স্কেলার রাশি বলে। আমি রশি লাগতেছি কেন? স্কেলার রাশি বলে। আচ্ছা, এরপরে আসো আমাদের ভেক্টর রাশি। তোমরা একটা জিনিস মনে রাখবা, যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এটা মনে রাখার কি ইজি ওয়ে কি? দেখো, ভেক্টর দেখে মনে হতে থাকে সোজা একটা জিনিস, নাম শুনে মনে হচ্ছে ভেক্টর। আচ্ছা যাও, এইটাও বাদ দিলাম। তুমি একটা জিনিস বুঝছো, স্কেলার। স্কেলার মধ্যে কি স্কেল স্কেল একটা ভাব আছে না? লাইক স্কেল, স্কেল স্কেল কি সোজা? আমরা যে মার্জিনটা নিই, স্কেল স্কেল মানে কি সোজা, মানে একদিকে গেছে। সেই ক্ষেত্রে মনে রাখবা, যেটা স্কেল সেটা আসলে সোজা হবেই না, সেটা বাঁকা তারা হবে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট দিক থাকবে না। জাস্ট এইটাকে বিপরীত ভাবে চিন্তা করবা, স্কেল তার মানে এটা বেঁকা হইবে, এটা সোজা হইব না। বাস, ভেক্টর তখন তোমার এমনি মনে থাকবে। এখন দেখো, ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো এমন একটি রাশি, যেই রাশিটার পরিমাপের জন্য আমাদের মানেরও প্রয়োজন হয়, আমাদের দিকেরও প্রয়োজন হয়।
লাইক আমরা যদি বেগের কথা চিন্তা করি যে গাড়িটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এখন বেগ কিন্তু একটা দিকে যায়। বেগের মান বাড়ার জন্য কিন্তু কোনো একটা দিকের প্রয়োজন হয়, হ্যাঁ? লাইক আমি যদি জায়গায় দাঁড়ায়া থাকি আমার কিন্তু বেগ বাড়বে না। আমি যদি এই সোজা একটা দৌড় দিই, সোজা মানে একদিকে আমি একদিকে দৌড়াইতেছি, আমার একটা দিক লাগবেই। দিক না হইলে আমার হবে না। আমি যদি একটা দিকের দিকে দৌড়াই, অর্থাৎ আমি যদি একদিকে দৌড়াই তাহলে কিন্তু আমার বেগ বাড়বে। সো আমাদের এই জিনিসটা পরিমাপের জন্য মানও লাগবে, দিকও লাগবে। অর্থাৎ ভেক্টর রাশি তাকেই বলে যে রাশি পরিমাপের জন্য যে রাশি পরিমাপের জন্য মান ও দিক উভয় প্রয়োজন, উভয় প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। কি বলে ভাইয়া? তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম রাশি দুই প্রকার, তার মধ্যে একটি হলো স্কেলার রাশি, আরেকটি হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশি পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কি? যে রাশি পরিমাপের জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। এখন দেখো, ফিজিক্সে তোমরা দ্বিতীয় চ্যাপ্টার অনেক স্কিপ করে আসছিলা, একটু কঠিন ভাবছিলা, বাট আসলে ওই চ্যাপ্টার আমিও ফার্স্টে ভাবছিলাম অনেক কঠিন, পরে যখন আমি পড়ছিলাম মোটামুটি আমার কাছে ভালো ইজি লাগছিল। এখন দেখো, যেহেতু আমাদের চ্যাপ্টারটা ভেক্টর নিয়ে, সো আমরা এখানে ভেক্টর নিয়ে পড়বো, ঠিক আছে? আর ভেক্টর নিয়ে যদি আমরা পড়তে চাই তাহলে সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কোন কোন রাশিগুলো ভেক্টর রাশি আর কোন কোন রাশিগুলো স্কেলার রাশি। এখন তুমি বলবা ভাইয়া এ তো বহুত রাশি আছে, এ আপনার দৈর্ঘ্য, নিউটন, তারপরে এই কেজি, জুল, মূল, ভুং তাপ, ঠিক আছে, বেগ, গতি, কত কিছুই তো আছে ভাইয়া, এত কিছু কেমনি ভাই কিভাবে মনে রাখবো? এই জন্য আমি তোমাদের কাছে শর্ট একটা টেকনিক নিয়ে আসছি, যেটার মাধ্যমে তোমাদের সবগুলো ভেক্টর রাশি মাথায় থাকবে। আর এই রাশিগুলো বাদে দুনিয়ার যে কয়টা রাশি আছে সব স্কেলার রাশি। দেখো, জিনিসটা তোমরা খাতায় নোট করো। আমি লিখি সাধারণত, সাধারণ, আচ্ছা সাধারণভাবে, সাধারণভাবে সকল, সকল তরুণ মানে বুঝো যারা যুবক, সাধারণভাবে সকল তরুণেরই আহ সাধারণভাবে সকল তরুণেরই টক, টক দই, টক দই চিনো না তোমরা? আচ্ছা, টক দই, আচ্ছা টক দই, ওয়েট কি ছিল? সাধারণভাবে সকল তরুণেরই টক দইয়ের উপর, আচ্ছা টক দইয়ের উপর প্রবল, না টক দই, সরি আমি একটু ভুল করছি, তার দেখছো আমিও ভুলে যাই। হুম হুম হুম। আচ্ছা, সাধারণভাবে সকল তরুণেরই টক দই প্রবল প্রিয়। তোমরা এখন বলবা ভাইয়া আপনি আমাদের ইন্টারে ক্লাস করাইতেছেন, আপনি কি করছেন? প্রিয় বানান ভুল করছেন। আমি ইচ্ছা করে ভুল করছি, কেন ভুল করছি তোমরা বুঝবা। দেখো, ফার্স্ট অফ অল আমরা যখন দেখবো সাধারণ, তোমাদের আলো আসতেছে? হ্যাঁ আলো আসতেছে, তোমরা মনে হয় লেখাও বুঝতেছো দেখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাধারণভাবে সকল তরুণেরই টক দই প্রবল প্রিয়, এই লাইনটা মনে রাখতে কি তোমাদের কষ্ট হইব? সাধারণভাবে সকল তরুণেরই টক দই প্রবল প্রিয়, প্রবল প্রিয়, ঠিক আছে, টক দই প্রবল প্রিয়। এখন দেখো, এখন আমরা জাস্ট এইগুলাকে এমন ভাবে সাজাবো যার মাধ্যমে আমাদের সবগুলা ভেক্টর রাশি মনে থাকবে। লাইক আমরা যদি সাধারণকে সান্দ্রতা বল, এই সাধারণের সাথে আসবে কি সান্দ্রতা বল। তোমরা এখন বলবা সান্দ্রতা বল কি ভাইয়া, এ আবার কোন জিনিস, এ আবার কোন ভেক্টর রাশি? চিল, প্যারা নিও না, এখন জাস্ট দেখো ভেক্টর রাশি কি কি। এই সান্দ্রতা বল মলের অঙ্ক যখন আসবে বা থিওরি মানে ম্যাথ যখন আসবে বা কোয়েশ্চেন যখন আসবে তখন শেখা মনে, এটা আপাতত মনে রাখো। এখন ভাবে, ভাবেকে যদি আমরা ভয় করে ভা না ভেবে ভয় করে মানে ভকে শুধু ভ ভাবি, তাহলে কিন্তু এখানে দেখো আমাদের ভরবেগ আসে, এটা আমরা এখানে দাগ দিই। কি আসে? ভরবেগ, ভরবেগ। আর এই বেতে কি আসে ভাইয়া? বেতে আসে কি শুধু বেগ।
ঠিক আছে। এরপরে দেখো সকল, সকলকে আমরা কি লিখতে পারি? সরণ লিখতে পারি না? সরণ তো অবশ্যই একটা ভেক্টর রাশি, তাই না? সরণ কি একটা ভেক্টর রাশি। এরপরে দেখো তরুণের, তরুণ, ত্বরণ, তরুণ, ত্বরণ, তরুণ, ত্বরণ, তার মানে ত্বরণ, ত্বরণ একটা কি ভেক্টর রাশি ভাইয়া, ত্বরণ একটা ভেক্টর রাশি। এরপর আসো টক, টক আসলে হলো একটা টর্ক, টর্কও কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই যে টর্ক। এরপরে দই, দই মানে কি জানো? দই মানে, ওয়েট, দই মানে, আচ্ছা দইটা পরে লিখি, আমার খেয়াল আছে না, আমি প্রবল লিখি। প্রবল কি জানো? প্রবল হলো প্রাবল্য, প্রাবল্য। আর প্রিয় হলো পৃষ্ঠতল, প্রিয় কি পৃষ্ঠতল, পৃষ্ঠতল না সরি পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান। আর ও হলো ওজন, এগুলো ভাইয়া ভেক্টর রাশি। আর দই, দইটা দুই মেরু, হ্যাঁ আলহামদুলিল্লাহ মনে পড়ছে, দুই মেরু, দুই মেরু ভাইয়া। এই যে এই সকল জিনিসগুলাই হলো তোমাদের ভেক্টর রাশি, আর এর বাইরে যা যা আছে সব স্কেলার রাশি। এক্সপেক্ট একটা জিনিস আছে, যেই জিনিসটা পরবর্তীতে মানে তোমাদের তিন নাম্বার চ্যাপ্টার বা 4 নাম্বার চ্যাপ্টারে মেবি জিনিসটা আছে। ওইখানে অবশ্য আমাদের বইতে ওই মানে একটা জিনিস আছে বুঝছো, ওই জিনিসটা নাই ভুলে গেছি। ওই জিনিসটা, ওই জিনিসটার মধ্যে স্কেলার রাশিও আছে ভেক্টর রাশিও আছে, কিন্তু আমাদের ইন্টার লাইফে জাস্ট স্কেলার রাশি দিচ্ছে, ভেক্টর রাশিটা এখনো দেয় নাই। তো আমি ওইটা এখানে টানিও নাই, তো ওটা বাদ। তাহলে আমরা কি দেখলাম? সাধারণের মধ্যে সান্দ্রতা বল। এখন তোমরা বলবো ভাইয়া বল, বলও তো একটা ভেক্টর রাশি, আপনি বল কই, বল তো লিখলেন না। এই দেখো সান্দ্রতা বলের মধ্যে কিন্তু বলটা চলে আসছে, তাই আমি আলাদা করে লিখি নাই। এখন দেখো সান্দ্রতা বল, এরপরে ভরবেগ, তারপরে বেগ, তারপরে কি সরণ। এই যে এখানে আমি টান দেই নাই, তোমরা আমাকে বলবা না যে ভাইয়া আপনি টান দেন নাই। এই নাও টান, এই যে এবার সুন্দর হচ্ছে না বলো? আচ্ছা, সান্দ্রতা বল, ভরবেগ, বেগ, সরণ, ত্বরণ, টর্ক, দুই মেরু, প্রাবল্য, পৃষ্ঠটান, ওজন, এই সব কিছু কিন্তু আমাদের ভেক্টর রাশি। এই যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, আর এই যে বল 11টা, এগুলা কিন্তু আমাদের ভেক্টর রাশি। তোমরা 9-10 মনে হয় সান্দ্রতা বল টর্ক এইসব সম্পর্কে পড়ো নাই। যাই হোক আমি এটা এখন মুছে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে ভেক্টরটা আরো একটু ক্লিয়ার করতে চাই। দেখো এটা আমরা মুছি। এখন দেখো, তোমাকে মনে করো আমি বললাম যে ভাইয়া তুমি এখন, তুমি যেইখানে আসো সেইখান থেকে তুমি তোমার স্কুলে যাবা, স্কুল না তুমি এখন কলেজে উঠছো না, তুমি এখন কলেজে যাবা, ঠিক আছে, কি এখন তো তুমি স্কুল না, এখন তো তুমি কলেজে পড়ো। লাইক তুমি মনে করো এখন এ অবস্থানে আছো, এ হলো তোমার আদি অবস্থান, আগেকার অবস্থান। এখন আদি অবস্থান থেকে তোমাকে আমি যেতে বলছি ভাইয়া বি মানে কলেজে, তোমার শেষ অবস্থান কি কলেজ। আদি অবস্থান এ আর শেষ অবস্থান বি, আদি অবস্থান বাসা, শেষ অবস্থান কলেজ। এখন আমি তোমাকে যদি বলি এ থেকে বি, এটার দূরত্ব হলো তোমার 6 কিলোমিটার, ঠিক আছে। এখন তোমাকে আমি বললাম ভাইয়া তুমি এ থেকে বিতে যাও, কি বললাম ভাইয়া এ থেকে বিতে যাও। এখন তুমি কি করলা? তুমি এইখান থেকে তোমার বন্ধুর বাসায় গেলা, বন্ধুর বাসা হলো সি, তোমার বন্ধুকে নিয়ে তুমি চায়ের দোকানে গেলা। আচ্ছা না, তুমি চায়ের দোকানে যাও না, তোমার বন্ধুকে নিয়ে তুমি আরেক বন্ধুর বাসায় গেছো আরেক বন্ধুকে ডাকতে, ওই বন্ধুর বাসা হলো ডি তে। তারপরে তোমরা তিনজন মিলা তারপরে গেলা বি তে। এখন তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা ছিল 3 কিলোমিটার, তোমার বন্ধুর বাসা থেকে তোমার আরেক বন্ধুর বাসা ছিল তোমার 5 কিলোমিটার, তোমার আরেক বন্ধুর বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব ছিল 2 কিলোমিটার, ঠিক আছে ভাইয়া। এখন দেখো তুমি মোট কয় কিলোমিটার গেছো? এখানে 3 এখানে 5, কত হইলো? 5 6 7 8, আর এখানে কত 2, কত 9 10, আমরা আবার গুনি। 5 আর 2 কত? 6 7, 7 আর 3 কত? 10, 10 কিলোমিটার। তুমি 6 কিলোমিটারের রাস্তা তুমি 10 কিলোমিটার ধরে গেছো, অর্থাৎ তুমি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো। কি অতিক্রম করছো? দূরত্ব। 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো, অর্থাৎ দূরত্ব আমাদের স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি কেন ভাইয়া? স্কেলার কেন? কারণ দেখো আমরা কোনো নির্দিষ্ট দিকে গেছি, আমার যেই দিকে মন চায় সেদিকে গেছি, এই জন্য আমি এ থেকে ডিরেক্ট বি তে নির্দিষ্ট দিকে না যায় আমি বন্ধুর বাসায় গেছি, বন্ধুর বাসায় তারেক বন্ধুর বাসায়, এরপর আমি স্কুলে গেছি।
সো আমার এখানে দূরত্বটা কি, আমি এখান থেকে এখানের পরে এখানের পরে এখানে গেছি। আমি যদি চাইতাম আমি এইভাবে না যাই, আমি এইভাবেও যাইতে পারতাম। আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেদিক দিয়ে যাবো। আমি এইভাবে গেলাম না, আমি এইভাবেও যাইতে পারতাম। আমি এইভাবেও যাইতে পারতাম। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই যাইতে পারতাম। বাট আমার দূরত্ব কত লাগছে? আমার দূরত্ব লাগছে ১০ কিলোমিটার। অর্থাৎ আমার এখানে শুধু মান প্রয়োজন হয়েছে এটা পরিমাপ করার জন্য। আমার কোনো দিক প্রয়োজন হয় নাই। সো এটা হলো একটা স্কেলার রাশি। এখন যদি আমি ভেক্টর রাশির কথা বলি ভাইয়া, ভেক্টর রাশি কাকে বলে জানো? সরণকে। যেমন ভেক্টরের মধ্যে আমি কি তোমাদের সরণ পড়াইছি না? সরণ কিন্তু ভেক্টর রাশি। এখন দেখো সরণ কিভাবে ভেক্টর রাশি? দূরত্ব স্কেলার, কারণ ওটার কোনো দিক লাগে নাই, জাস্ট মান লাগছে। এখন সরণ কি? সরণ হলো একদম আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত সবথেকে সংক্ষিপ্ত, মানে সবথেকে কম দূরত্ব, সেটাকে বলে সরণ। সরণের সংজ্ঞায়িত কিন্তু আমাদের কিন্তু দূরত্বের প্রয়োজন হয়েছে। লাইক এরকম আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত সবথেকে সংক্ষিপ্ত দূরত্বটাই হলো সরণ। অর্থাৎ আমি যদি এ থেকে ডিরেক্ট বি তে যেতাম, এ থেকে ডিরেক্ট বি তে যাই, ঠিক আছে, তাহলে আমার কি হইতো? তাহলে আমার কি হতো? আমার কিন্তু দূরত্ব সব থেকে কম হইতো। ঠিক আছে, আর আমি কিন্তু ডিরেক্ট গেছি, একটা নির্দিষ্ট দিকে গেছি। অর্থাৎ আমি যদি এভাবেও বলি যে আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত নির্দিষ্ট দিকে সব থেকে সংক্ষিপ্ত দূরত্বকেই আমাদের কি বলে? আহ ওটা সরণ বলে। সরণের ক্ষেত্রে একটা জিনিস দেখো, তুমি মনে করো তোমাকে আমি একটা জিনিস বুঝাই। তুমি এখন দাঁড়াইছো, হ্যাঁ, তুমি দাঁড়াইছো, তুমি বাসায় দাঁড়াইছো, বাসা থেকে তুমি বের হইলা, তুমি বাসা থেকে হাঁটতে হাঁটতে একবার এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে একবার এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে তোমার কলেজে গেছো। কলেজে যাইতে তোমার 10 কিলোমিটার হাঁটা লাগছে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো যে তোমার বাসা থেকে একটা সোজা রাস্তা আছে যেটা একবারে কলেজের গেটে গিয়ে দাঁড়ায়, তোমার বাসার গেটের থেকে কলেজের গেট পর্যন্ত একটা সোজা রাস্তা, যে রাস্তাটা মাত্র 2 কিলোমিটার। তাইলে কি, এই যে একটা সোজা একটা রাস্তা, সংক্ষিপ্ত একটা রাস্তা, যেটা হলো 2 কিলোমিটার, অর্থাৎ ভেক্টর জিনিসটা অলওয়েজ হবে, মানে অলওয়েজ একটা দিকে, একটা নির্দিষ্ট দিকে তীর চিহ্নের মতো এরকম সোজা হবে। আর অবশ্যই সেটা দূরত্ব থেকে কম হবে। লাইক এই যে দূরত্ব থেকে আমাদের সরণ কিন্তু কম হয়েছে। তো বিষয়টা এরকমই। আমি যদি এ থেকে বি তে যাই, আমার সরণ কত? 6 কিলোমিটার। আর এ থেকে যদি আমি এইভাবেও বি তে যাই, তাহলেও আমার সরণ 6 কিলোমিটারই, কিন্তু আমার দূরত্ব তখন 10 কিলোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা দূরত্ব এবং সরণের মধ্যকার পার্থক্য বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে শিখাই যে ভেক্টর লেখার নিয়ম। ভেক্টর লেখার নিয়ম আমরা এখন শিখবো ভাইয়া। ভেক্টর লেখার নিয়ম দেখো, ভেক্টর কিভাবে লেখা। ভেক্টর লেখার নিয়ম দেখো, এই যে আমি লিখলাম এ, ভেক্টর কিন্তু এ বি সি ডি ই এফ জি এগুলা দিয়ে বোঝায়। আমি যে লিখলাম এ, এটা কি ভেক্টর হইছে? নিঃসন্দেহে এটা ভেক্টর হয় নাই। কারণ ভেক্টর হইতে হলে এর উপরে আমাদের একটা অ্যারো চিহ্ন দেওয়া লাগবে, মানে একটা তীর চিহ্ন এভাবে দেওয়া লাগবে, যার পরে এটা একটা ভেক্টর হবে। তুমি ভাবলা ভাইয়া আমার তীর চিহ্ন ভালো লাগে না, আমি তীর চিহ্ন দিব না, দিও না। তখন তুমি এইভাবে একটা কমা দিবা, না কমা তুমি দিবা না, মানে আমি দেখাই। তখন তুমি এইভাবে এ লিখবা, এরপরে এটাকে বোল্ড করবা। ঠিক আছে, বোল্ড মানে বুঝো তো, এই যে এরকম মোটা করবা, এই যে এরকম মোটা করবা, তখন সেটাকে ভেক্টর বলা যাবে। তাও তোমার ভালো লাগে না, ততক্ষণ ধরে মোটা করবো কেটা, এই লেগে তুমি একটা এই দিয়া এরকম একটা দাগ দিলা, দিলা, তাও তোমার ভেক্টর। আরে এরা ভালো লাগে না, এই যে আরেকটা নিয়ে আসছি, নাও। আরে হইলো না, আরে কি করলাম, এই যে, এটা অবশ্য তোমাদের অন্য একটা জিনিস, ঠিক আছে। ভেক্টর হইলো এটা অন্য একটা জায়গায় প্রয়োগ করতে একটা আলাদা জায়গা আছে। তো এই জিনিসটা আমি মুইছা দিলাম, ওইটা পরে। তো এই দেখো ভেক্টর লেখার নিয়ম কিন্তু এইভাবে, এইভাবে তোমরা ভেক্টর লিখতে পারবা। এখন দেখো ভেক্টরের মধ্যেও কিন্তু কিছু ভাগ আছে, ঠিক আছে। ভেক্টরের মধ্যেও কিছু ভাগ আছে, যেমন তোমার যে একটা ভেক্টর আমি দেখাই, দেখো এই মনে করো এ, এটা হলো এ ভেক্টর, ঠিক আছে। তুমি এই যে আগের বিন্দু থেকে পরের বিন্দুতে গেলা, তোমার এখানকার 5 কিলোমিটার হলো কি দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব 5 কিলোমিটার। এটা কি ভেক্টর? এ ভেক্টর। আর বলো তো, এরা কি ভেক্টর হয়েছে? হয় নাই, কারণ এর উপরে আমি একটা তীর চিহ্ন দেই নাই। এই বলো তো এবার কি ভেক্টর হয়েছে?
হয় নাই, কারণ ভেক্টর হইতে হলে আমার এরকম একটা দাগ দেওয়া লাগবে যে আমার এই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। তো আমার কিন্তু মানও লাগবে, আমার কিন্তু দিকও লাগবে। আচ্ছা, আমি দূরত্ব 5 কিলোমিটার দিচ্ছি কেন? আমি এখানে বেগ দিই, বেগ দিলে তো তোমার আরো সুবিধা হবে। মনে করো 20 ms/s, 20 ms/s বেগ। এত বেগে গাড়িটি এই দিকে যাচ্ছে, অর্থাৎ আমি দিকও দেখাই দিচ্ছি, আমি মানও দিচ্ছি, তাহলে কি এটা একটা ভেক্টর হইছে না? ঠিক আছে। এরপর দেখো আমি আরো একটা ভেক্টর দিলাম। দাগ তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমার কি, তোমার ইচ্ছা। তারপরে দেখো আমি যে আরেকটা ভেক্টর দিলাম, এটা মনে করো তোমার বি ভেক্টর। এইখানে মনে করো দূরত্ব, দূরত্ব না সরি, এখানেও মান মনে করো তোমার 20 ms/s। আমি আরেকটা ভেক্টর রাখলাম, এটা সি ভেক্টর। এটার আবার তোমার একটু একটু আলাদা, এটা মনে করো 40 ms/s। আমি আরেকটা আঁকলাম, এটা মনে করো 40 ms/s, এটা কি ডি ভেক্টর, কিন্তু এটা এইদিকে আসতেছে। এখন যদি ভাইয়া আমি তোমাকে জিজ্ঞেস করি সমান ভেক্টর কোনগুলা, ঠিক আছে, সমান ভেক্টর কোনগুলা। এখন দেখো সমান ভেক্টর কোনগুলা বলার আগে আমি তোমাদেরকে আগে বোঝাবো যে সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর হলো এমন একটি ভেক্টর যে ভেক্টরের মান ও দিক উভয় সমান। লাইক ধরো এ ভেক্টর এবং বি ভেক্টরের কথা যদি আমি চিন্তা করি, এ ভেক্টরের মান 20 ms/s, বি ভেক্টরের মানও 20 ms/s। এরপর এইটার দিকও এই বাম থেকে ডান দিকে যাচ্ছে, এইটার দিকও কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে, মানে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ এটার মানও সেম, দিকও সেম। যার ফলে তোমরা কি দেখতেছো? ইয়া, হ্যাঁ তোমরা দেখতেছো, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা কিন্তু দুইটা ডান দিকে যাচ্ছে এবং দুইটারই কিন্তু মান সেম, দিকও সেম। যার কারণে এটাকে আমরা সমান ভেক্টর বলবো। অর্থাৎ যে সকল এক জাতীয়, আগে মনে রাখবে এক জাতীয়, এক জাতীয় হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু এক জাতীয়, ভিন্ন জাত হলে হবে না। তারপরে দেখো এক জাতীয় ভেক্টরের না, যে সকল এক জাতীয় ভেক্টরের মান এবং দিক, মান এবং দিক উভয়ই সমান হয়, তাকে বলা হয় সমান ভেক্টর। বলতো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা লেখা ফেলো ভাইয়া। যে যে সকল এক জাতীয় ভেক্টরের মান ও দিক উভয় সমান হয়, অর্থাৎ উভয় সেম হয়, তাকে কিন্তু আমরা সমান ভেক্টর বলতে পারি। এবার বলো অসমান ভেক্টর কাকে বলে? অসমান ভেক্টর, ঠিক, একটু কমন সেন্স খাটাও, অসমান ভেক্টর কি হতে পারে? তো যে সকল এক জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হয় না, তাকে আমরা অসমান ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তাহলে আসো আমরা লিখি। আমরা কই লিখবো? আমি তো এটা মাঝখানে লেখা ভুল করছি রে ভাই। হ্যাঁ, আচ্ছা আমরা নিচেই লিখি। নিচে কি তোমরা দেখবা? হ্যাঁ, নিচে তোমরা দেখবা সমান ভেক্টর। আমি আশা করি সমান ভেক্টর তোমরা বুঝছো, যে যে সকল এক জাতীয়, যে সকল এক জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হয়, তাকে ওইটা বলে। তাকে কি বলে? তাকে ওইটা বলে। কারণ ওইটা বলে মানে বুঝছো, ওইটা হলো এই যে সমান ভেক্টর হলো সেই ওইটা। অর্থাৎ যে সকল এক জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হয়, তাকে সমান ভেক্টর বলে। ঠিক সেম টু সেম, আমি যদি এখানে অসমান ভেক্টর বলি, বলতো ভাইয়া অসমান ভেক্টর কাকে বলে? যে সকল এক জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হয় না, সমান হয় না, তাকে অসমান ভেক্টর বলে। বুঝতে পারছো ভাইয়া? আমি আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সমান ভেক্টর বুঝলাম, আমরা অসমান ভেক্টর বুঝলাম। এরপর আমরা যেটা বুঝবো সেটা হলো সদৃশ ভেক্টর। কি ভেক্টর ভাইয়া? সদৃশ। এই যে দেখো আমি তোমাদের জন্য বড় করে লিখলাম, সদৃশ ভেক্টর। ভাইয়া সদৃশ ভেক্টর আবার কি? দেখো ভাইয়া, সদৃশ ভেক্টর হলো এমন একটি ভেক্টর, যে ভেক্টরের ক্ষেত্রে আমরা মানের দিকে তাকাবো না, মান যা ইচ্ছা তাই হোক, আমরা দেখবো আমাদের দিক সমান আছে কিনা। যে মনে করো তোমার এ ভেক্টর আর সি ভেক্টরের কথা যদি বলি, এটার মান 20, এটার মান 40, কিন্তু আমাদের কোনো কেয়ার হয় না, আমি আই ডোন্ট কেয়ার, 20ও না 40 না, আমাদের দেখার দরকারই নেই যে ওটা মান কত। আমরা জাস্ট দেখবো যে এ ভেক্টরও ডান দিকে গেছে, সি ভেক্টরও ডান দিকে গেছে, মানে দুইটার দিক সমান, দুইটার দিক এক, তার মানে এটা সদৃশ ভেক্টর। অর্থাৎ যেই এক জাতীয় ভেক্টরের ভেক্টরের দিক সমান, তাকে না তাদের সদৃশ ভেক্টর বলে।
সদৃশ ভেক্টর বলে। আচ্ছা, এরপরে দেখো অসদৃশ ভেক্টর কাকে বলে। কমন সেন্স খাটাও, অসদৃশ ভেক্টর কি ভাইয়া? যেটার দিক সমান না। সিম্পল। যেমন ধরো এই যে সি আর ডি যদি আমরা কল্পনা করি, সি ভেক্টরে এটা ডান দিকে গেছে আর ডি ভেক্টরে এটা বাম দিকে গেছে। ভেক্টরটা ওটা ডান দিকে যেতেছে, ডান দিকে যাইতেছে আর এটা বাম দিকে যাইতেছে। সো এটার দিক আলাদা। অর্থাৎ অসদৃশ ভেক্টর যদি হয়, অসদৃশ ভেক্টর যেই এক জাতীয় ভেক্টরের দিক সমান না, দিক সমান না, তাদের অসদৃশ ভেক্টর বলে। তার মানে বুঝছো, জাস্ট আমরা মানের দিকে তাকাবোই না, সদৃশ অসদৃশে আমরা মানের দিকে তাকাবোই না, জাস্ট দিকের দিকে কল্পনা করব। যেটার দিক সেম সেটা সদৃশ, আর যেটার দিক সেম না সেটা অসদৃশ। ঠিক আছে ভাইয়া, তোমরা বুঝছো আমি আশা করি। ইনশাআল্লাহ তোমরা বুঝছো। আমি একদম ভেঙে ভেঙে পড়াইছি, লাইক এই একদম বেসিক থেকে পড়াইছি, যেটা অবশ্য বুঝা দরকার। এরপরে ভাইয়া বলো তো শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর যে ভেক্টরের, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। একদম ইজি না বলো? আচ্ছা, শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। একদম মান শূন্য তাই শূন্য ভেক্টর, শেষ। কিন্তু পরীক্ষায় শূন্য ভেক্টর আসে না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাল ভেক্টর বলে। কি ভেক্টর ভাইয়া? নাল ভেক্টর, নাল ভেক্টর। এখন বলতে পারো নাল ভেক্টর কি? দেখো ভাইয়া, শূন্য ভেক্টরেরই আরেকটা নাম নাল ভেক্টর। যদি বলে নাল ভেক্টর কাকে, কাকে বলে, তখন তুমি বলবা যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তো কি হইলো? নাল ভেক্টর হইলো। যাই হোক, আমি এখন মুছবো। এখন দেখো আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? কজ তোমাদেরকে ধাপে ধাপে, ধাপে ধাপে ইনশাল্লাহ সামনে আগে নিয়ে যাব। যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাসটা আবার একটু রিভাইজ দিই, আমরা কি কি করছি। আমরা প্রথমে কি করছি, রাশি কাকে বলে, রাশি দুই প্রকার, একটা স্কেলার একটা ভেক্টর, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। তারপরে তোমার আমরা কি করছি, যে ভেক্টর রাশি কয়টা আছে আমি একটা এখানে জিনিস লিখে রেখেছিলাম, ওইটা। ঠিক আছে। তারপর আমরা দেখছি দূরত্ব কিভাবে তোমার স্কেলার রাশি, আর সরণ কিভাবে ভেক্টর রাশি। তারপরে আমরা কি করছি আমরা ভেক্টর রাশি মানে মানে ভেক্টর কিভাবে লিখতে হয় সেভাবে আমরা দেখাইছি, যে এর উপরে এরকম দাগ, মোটা মোটা অথবা মনে করো দিলাম একটা নর্মাল দাগ দিলাম এরকম। তারপর আমরা কি করছি, তারপরে আমরা এই সমান ভেক্টর পড়ছি, আমরা অসমান ভেক্টর পড়ছি, আমরা সদৃশ ভেক্টর পড়ছি, আমরা অসদৃশ ভেক্টর পড়ছি, এরপরে আমরা শূন্য বা নাল ভেক্টর পড়ছি। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে আশা করি তোমরা কমেন্টে বলবা, এন্ড ইনশাআল্লাহ আমার এই এটা একটা পার্ট আকারে যেহেতু আমি আনবো, আমি আশা করি আমি একটা প্লেলিস্ট বানাবো, যেই প্লেলিস্টে তোমাদের এই ফিজিক্স এই যে এটা, এই ভেক্টর চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। এন্ড তোমরা, তোমাদের দায়িত্ব হলো ভিডিওটা শেয়ার করা। কারণ তোমরা যত বেশি আমার ভিডিওটা শেয়ার করবা, আমার চ্যানেলের রিচ তত বেশি বাড়বে। আর আমার চ্যানেলের রিচ বাড়লে আমার চ্যানেল আরো বড় হবে, আমার ভিডিও আরো অনেকে দেখতে পারবে। ঠিক আছে? সো তোমরা শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো, তোমরা কমেন্ট করো। যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমি জোর করবো না কাউকে, বিকজ কেউ পছন্দ নাও হইতে পারে, কেউ আমার থেকে ভালো পারতেই পারে, স্বাভাবিক, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আহ আল্লাহ হাফেজ।